নমস্কার দর্শক বন্ধু, আমার আই ফর ইউ ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। আজকে ছানি অপারেশনের পূর্বে কি কি করণীয়, কি কি টেস্ট আপনাদের করা উচিত সেই বিষয়ে কিছু আলোচনা করব। সবার প্রথমে বলে রাখি, আমাদের ছানি অপারেশনের জন্য প্রথম যে টেস্টটি প্রয়োজন সেটি হলো ব্লাড সুগার। যদি আপনি ডায়াবেটিস পেশেন্ট না হন, কোনো যদি সুগারের ওষুধ বা ইনসুলিন আপনি প্রতিনিয়ত না নিয়ে থাকেন, তাহলে আপনি শুধুমাত্র পিপিবিএস পরীক্ষাটি করতে পারেন। যদি আপনি সুগারের পেশেন্ট হন, যদি ইনসুলিন বা সুগারের কোনো ওষুধ রেগুলার আপনাকে নিতে হয়, তাহলে সেক্ষেত্রে আপনাকে এফবিএস, পিপিবিএস এবং HbA1c এই তিনটে সুগারের পরীক্ষাই করা উচিত। নেক্সট হচ্ছে আপনাদেরকে ইসিজি পরীক্ষা করতে হবে। আপনার হার্টের কোনো সমস্যা আছে কিনা জানার জন্য ইসিজি পরীক্ষা করে প্রাথমিকভাবে আপনি আপনার ডাক্তারবাবুকে দেখিয়ে নিতে পারেন কোনো ইসিজিতে কোনো সমস্যা আছে কিনা চোখের ডাক্তারবাবুকে। যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আমরা কার্ডিওলজিস্টকে রেফার করি বা মেডিসিনের কোনো ডাক্তারবাবুকে দিয়ে ফিটনেস করিয়ে নেওয়া উচিত। পরবর্তী পরীক্ষা হচ্ছে আমাদের যে পরবর্তী পরীক্ষাগুলো আমাদের চোখের চেম্বারে যেগুলো করা হয়, সেক্ষেত্রে হচ্ছে প্রথম পরীক্ষা হচ্ছে বায়োমেট্রি, মানে আপনার যে চোখের ছানির মাপটি নির্ণয় করা হয়। প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা চোখের লেন্সের মাপ হয়, ঠিক যেমন আমাদের চশমা প্রত্যেকটা পেশেন্টের আলাদা আলাদা পাওয়ার থাকে, সেক্ষেত্রে আমাদের চোখের যে আইওএল অপারেশনের পরে যেটা বসানো হয় তার আলাদা আলাদা পরিমাপ থাকে। সেটি একটি পরীক্ষার মাধ্যমে আমরা নির্ণয় করে থাকি। পরবর্তী পরীক্ষা হচ্ছে টোনোমেট্রি, যেটা চোখের প্রেশার মাপা হয়। প্রেশার যদি বেশি থাকে তাহলে আপনাকে প্রেশারটা ওষুধের মাধ্যমে কমিয়ে তারপরে অপারেশন করা উচিত। পরবর্তী পরীক্ষা সিরিঞ্জিং বা আপনার নেত্রনালীর পরীক্ষা। আপনার চোখের যে নেত্রনালী, আমাদের চোখের যে নেত্রনালীটা থাকে, সেটি যদি ব্লকেজ থাকে কোনো কারণে, আপনার চোখ দিয়ে জল, পিচুটি এইসব যদি আসতে থাকে, এই অবস্থায় অপারেশন করা উচিত নয়। আপনাকে সেটি আগে ট্রিটমেন্ট করিয়ে সারিয়ে নিয়ে তারপরে আপনাকে অপারেশন করতে হবে। এর পরবর্তী পরীক্ষা ডাইলেটেড অ্যান্ড ফান্ডোস্কোপি, মানে আমাদের চোখের মণি, চোখের যে তারারন্ধ্রটিকে ওষুধের মাধ্যমে বড় করে আমরা বিশেষ যন্ত্রের মাধ্যমে, অপথ্যালমোস্কোপের মাধ্যমে আমরা ছানির পেছনের যে পর্দা, ছানির পরবর্তী পর্দার কন্ডিশন সম্পর্কে আমরা জানতে পারি। ছানির পেছনের পর্দার উপরেই কিন্তু আপনার ভিশনটি নির্ভর করবে। অপারেশনের পরে আপনি কতটা দেখতে পাবেন সেটি সম্পূর্ণ নির্ভর করবে ছানির পেছনের পর্দা বা রেটিনা যেটাকে আমরা বলি। তো ডাইলেটেড ফান্ডোস্কোপি খুবই একটা গুরুত্বপূর্ণ টেস্ট। কিছু কিছু পেশেন্টদের যাদের ছানি অত্যন্ত পেকে গেছে, তাদের ক্ষেত্রে ওই ডাইলেটেড ফান্ডোস্কোপি পরীক্ষার মাধ্যমে পেছনের পর্দা সম্পর্কে কিছু জ্ঞান আমরা জানতে পারি না, ঠিক আছে, ছানি পেকে যাওয়ার কারণে। সেক্ষেত্রে কিছু কিছু পেশেন্টদের ক্ষেত্রে আমরা আলট্রাসোনোগ্রাফি, চোখের আলট্রাসোনোগ্রাফি ইউএসজিবি স্ক্যান সাজেস্ট করে থাকি। তো বুঝতেই পারছেন অনেকগুলো পরীক্ষা। সেক্ষেত্রে আমি বলবো যে ছানি অপারেশনের পূর্বে ন্যূনতম মিনিমাম 2 থেকে 3 বার অন্তত আপনি আপনার ডাক্তারবাবু যিনি অপারেশন করবেন তাকে অন্তত দেখাবেন। প্রায় সময় দেখা যায় পেশেন্ট এসেই মাত্র পরের দিনই অপারেশন করতে চান, আমার কাছাকাছি 1 সপ্তাহ পরেই ডেট নিয়ে নিতে চান। কিন্তু আমি এইটা আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে এরকম করবেন না। আপনি হাতে সময় নেবেন, একবারই অপারেশন হবে আপনার চোখ, সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন 2 থেকে 3 বার। যদি আপনি ডাক্তারবাবুকে প্রথম চেক আপে আসার আগেই ডাইরেক্ট এই সুগার টেস্টগুলো করে নিয়ে চলে আসেন, তাহলে আপনার 2 বার টেস্ট করলেই হয়ে যাবে, 2 বার চেম্বারে চেক আপ করলেই হয়ে যাবে। আর যদি আপনি প্রথমবার ডাক্তারবাবুর কাছে গিয়ে প্রথমবার যদি জানতে পারেন আপনার ছানি আছে, তারপর আপনি টেস্টগুলো করিয়ে আরেকবার আসতে হবে, তো সেক্ষেত্রে আপনার টোটাল 3 বার চেক আপ প্রয়োজন হবে। তো এইগুলো মানে অ্যাকচুয়ালি আপনাদেরকে জানানো উচিত, নাহলে আপনারা বুঝতে পারবেন না যে এই টেস্টগুলোর গুরুত্ব কী বা একদিনে সবকটা টেস্ট করার কী কী সুবিধে, কী কী অসুবিধে। মানে যেমন ধরুন একটা উদাহরণ দিই আপনাকে, ধরুন এই চোখের বায়োমেট্রি পরীক্ষাটি একদম সম্পূর্ণ চোখে আপনার সবার প্রথমে করতে হয়। আপনার চোখে যদি আগে থেকে কোনো ড্রপ দেওয়া থাকে বা কোনো টেস্ট হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা এটা যদি করি আমাদের রেজাল্ট কিন্তু সঠিক আসবে না। তো বায়োমেট্রি পরীক্ষা একদম আপনার চোখের আসা মাত্র প্রথমেই করতে হবে। তৃতীয়ত, ধরুন আপনার যদি রেটিনা চেক আপ করা হয়ে যায়, চোখের মণি তারারন্ধ্র ডাইলেট হয়ে যায়, তারপরে আমরা টোনোমেট্রি পরীক্ষাটি করতে পারি না, কারণ টোনোমেট্রি ডাইলেটেড অবস্থায় যদি আমি টোনোমেট্রি করি আপনার প্রেশার ফলসলি হাই আসতে পারে।
তো সেক্ষেত্রে বুঝতে পারবেন সব কিছুর মানে একটা প্রসিডিওর ওয়াইজ আপনাকে করতে হবে। সেই জন্য চেষ্টা করবেন অন্ততপক্ষে 3 বার আপনি যাতে ভিজিটে আসতে পারেন অপারেশনের পূর্বে। ঠিক আছে, আজকের মতো এইটুকু বলে শেষ করলাম। ধৈর্য ধরে শোনার জন্য আপনাদেরকে জানাই ধন্যবাদ। নমস্কার।